দেখুন সব উপরে কিন্তু উঠতেছে। এই যে এবার এই যা বসে পড়লো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো রাহুল ভিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে একটা বড় ভিডিও নিয়ে, একটা লং ভিডিও নিয়ে আবারও কিন্তু চলে আসলাম। তো এখন কিন্তু পায়রাগুলো ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে খেতে দিয়ে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কিন্তু করে যাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন কিন্তু লফটের সামনে আছে, এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন। এখন পায়রাগুলো ছেড়ে দিয়ে দেবো, কারণ অনেক দেরি হয়ে গেছে। আজকে পায়রা ছাড়তে 4টে বেজে গেছে, কিন্তু বৃষ্টি হয়েছিল একটু আগে, ওই জন্য কিন্তু পায়রা আজকে একটু দেরিতে ছাড়ছি। দেখুন এই নিচে কিন্তু জলও আছে, সেটা ঝাড় দিয়ে ফেলে দিয়েছি, এখন হালকা শুকিয়ে গেছে। আর পায়রাগুলো কিন্তু বেরোনোর জন্য সব দেখুন খাঁচার মুখের সামনে চলে এসছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই যে কিন্তু খাঁচার মুখটা খুলে দিলাম, আর উপরের কিন্তু মুখটাও খুলে দিচ্ছি, এটা দড়ি দিয়ে বাঁধা আছে। আর এখানে কিন্তু একটা বসার জায়গা করা আছে, যাতে এখান থেকে বসে তারপর উড়ে বেরিয়ে যেতে পারে। আর দেখুন পায়রাগুলো কিন্তু সব এখানে চলে এসছে বেরোনোর জন্য, আর নিচেতেও আছে কিছু। আর এই যে সকালবেলা কিন্তু এখানে খাবার দিয়েছিলাম, একটা খাবারও নেই, সব খাবার কিন্তু খেয়ে ফেলেছে। আর এই বাচ্চাগুলো কিন্তু এখন খুব বড় হয়ে গেছে, বেরোনোর জন্য পুরো রেডি। এই একটা বাচ্চা, এই একটা, আর এই একটা কিন্তু এখানে বসে রয়েছে। আর আমাদের সেই কিন্তু অপাহিজ বাচ্চা, যেটা হাঁটতে পারে না, এই দেখুন ও কিন্তু একা একাই উপর থেকে নিচে নেমে গেছে ও বেরোনোর জন্য। ও হাঁটতে পারে না কিন্তু হালকা উঠতে পারে, ওই জন্য কিন্তু নেমে চলে এসছে। আর এই আমার এই কালো জাগ ঠোঁট সাদা দুটো কিন্তু ডিম দিয়ে দেবে মনে হচ্ছে। ও খাঁচাতে বেরোচ্ছে না, মাটি ফুল গরম হয়ে আছে, দেখুন লোম টোমগুলো কীরকম খাড়া করে রয়েছে করে। ও কিন্তু মনে হয় আজকেই ডিম দিয়ে দেবে। তো এখন খাঁচার মুখের থেকে সরে যাব। আর আমার সেই ঝামর যে দুটো জোড়া দেওয়ার জন্য রেখেছিলাম, এই যে এরা কিন্তু জোর খেয়ে গেছে, অনেক কষ্টের পর কিন্তু আবার জোড়া খেলো। আর এই সাদা মাদিটা এখানে বসে রয়েছে, ওর কিন্তু কোনো জোড়া নাই, এরা নতুন জোড়া হয়েছে। এখন ওদের ভিতরে কিন্তু সরা দেবো, তাড়াতাড়ি ডিম দিয়ে দেয়। শীতের আগেই কিন্তু ওদের ডিম বাচ্চা তৈরি করতে হবে। তো বেরো সব, আয় আয়। দেখেন ছাড়ার সাথে সাথে কিন্তু এখন সব বেরোয় যাবে, তখন ব্যাগটা সরাই দিই, নাহলে ভালোভাবে দেখাতে পারবো না আপনাদের। আয় 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 আয়। কালকে ধরে বের করেছি, আজকে ধরে বের করা লাগতো, সব এমনি বেরোয় যাবে না, কারণ 4টে বাজে গেছে না। দেখুন সব উপরে কিন্তু উঠতেছে। এই যে এবার এই যা বসে পড়লো, আয় আয় আয়। দেখুন ছাড়ার সাথে সাথেই কিন্তু এরকম পাগলের মতো উড়বে, উড়ার পরে তারপরে ওইখানে যে বসবে। আয়। এরকম পায়রা ছাড়ার সাথে যখন বেরোয় না, দেখতে কিন্তু হেভি সুন্দর লাগে। এই দেখেন এমনি কিন্তু এই কালো জাগ দুটো আবার এবারে বসে পড়েছে, এটা কিন্তু নতুন ডিম দেবে মনে হচ্ছে। এই সেই যে দুটো ডিম দেয়নি, আরগুলো তো ডিম দিয়ে দিচ্ছে, শুধু এই ডিম দেয়নি। আর এই দেখুন এবারে ওখানে চলে যাচ্ছে, আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। কালো জাগ তো আর 3 জোড়া ডিম দিয়েছে, কিন্তু ডিম দেয়নি, এবার ডিম দেবে না। একটু আগে দেখলাম, তো ওরেও নিচেও সরা দিয়ে দেবো, যাতে ডিম দিয়ে দেয় তাড়াতাড়ি। আয় 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 আয়। আরও কিন্তু ঘরের মধ্যে রয়েছে, ওরা কিন্তু বেরোচ্ছে না। ওদের আজকে আর কিন্তু ঠেলে ঠেলে বের করবো না, আজকে ওরা এমনিই বেরোয় যাবে না, একটু টাইম নেবে, কিন্তু তারপরে কিন্তু এমনিই বেরোয় যাবে। এই দেখেন ছাড়ার সাথে সাথে এদিকে গম পড়েছিল কালকে, সেগুলো কিন্তু যে খাচ্ছে ওরা। আয় আয়। এই করে কি আয়, ও করলোটা কি? ও বেরো বেরো বেরো। ওই দেখেন ওই উড়া ধরে উড়া শুরু করে দিয়েছে, ওর মাজা ভাঙছে বাজি দেওয়ার জন্য। ওর কিন্তু উড়াইনি, এই অল্প কয়েকদিন 2-4 দিন উড়াইছে, কিন্তু মাজা ভাঙছে বাজি দেওয়ার জন্য। আর যেগুলো তো উড়ানি সেগুলো তো বাজি, তো দেখতেই পাচ্ছেন কেমন বাজি করতেছে। এইগুলো নামবে না আস্তে আস্তে, ক্রিট দিলে কিন্তু সবই নেমে যাবে। আয় 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 আয়। কিন্তু সবই বেরোয় গেছে, অল্প কটা শুধু বাচ্চা যেগুলো রয়েছে নতুন, সেগুলো কিন্তু ঘরের ভিতর আছে। আর এইদিকে কিন্তু আর সমস্ত পায়রাগুলো কিন্তু চলে আসবে। ওইখানে গম শুকাতে দিয়েছি, কারণ গম কিনে আনার পরে কিন্তু একটু ধুয়ে শুকাতে দিয়ে দেবে জায়গা। আর এই যে পায়রাগুলো সব কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে। আর ও দেখুন ওইখানে সে বৃষ্টির জল খাচ্ছে, ওই জলটা ঝাড় দিয়ে ফেলাই দিয়েছি, তারপরে কিন্তু আবারও জল হয়ে গেছে ওইখানে, সেই জল খাচ্ছে। এই সবগুলো কিন্তু নিচে ডাকাডাকি করছে, আর এইগুলো কিন্তু শুধু নামতে পারছে না বাজির জন্য।
এতই বাজির চাপ, এতে টাইগার সেই নটটা এর যে কী বাজি দেয় শুধু যদি নামতে যাই উপরের দিকে এনে চলে যায়। আর এই সবুজ ঝামরে যে চলে আসে এখানে, এই দেখে নাকি করবে নাকি, ওই যে আবার বসে পড়লো এখানে। এই সবুজ নটটা কিন্তু নতুন জোড়া দেওয়া হয়েছে। তো ওর মাদিটা গেল কোথায়? মাদিটা মনে হয় বেরোয়নি, মনে হয় ঘরের ভিতরে আছে। হ্যাঁ এই যে মাদিটা বেরোয়নি, এই যে এখানে এই যে মাদিটা বসে রয়েছে, নটটা কিন্তু ওকে খুঁজে বেড়াচ্ছে। এই বাচ্চাটাকে বের করে দিই, এখানে বস। এটা কিন্তু দোবাজটার বাচ্চা, এই কালো দোবাজ আছে না, ওর বাচ্চা। ওই যে দেখুন এবার নামতেছে আস্তে আস্তে, নাম নেমে গেল। এরা কিন্তু এই কালো দোবাজটার বাচ্চা, কিন্তু কালার হয়েছে সবুজ কালার, মানে পায়ে সাদা হয়েছে, ডানার দিকেও সাদা আছে, কিন্তু কালারটা হচ্ছে সবুজ কালার। এই যে কিন্তু এই সিমি বাচ্চাটা, আগের বাচ্চাটা সিমি হয়েছে, কিন্তু পরের দুটো কালো দোবাজ হয়েছে, কেন জানি না। ওই আমার বাড়িতে সিমি এক জোড়াই আছে, তো ওরই কিন্তু বাচ্চা এটা। একটা বাচ্চা সিমি হলো, কিন্তু পরের বারেগুলো দোবাজ হলো, কী কারণে হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। রাজশাহী পায়রার কিন্তু দুই কালারের পায়রা এরকম মাঝে মাঝে অন্যরকম বাচ্চা হয়। আমার কিন্তু সিমি বাচ্চাটাই বেশি ভালো লাগেছে দোবাজের থেকে। দোবাজ পায়রা আমার অত বেশি পছন্দ না, সিমিই বেশি ভালো লাগে, সিমি কিংবা এক কালারের পায়রা। এই দেখেন এই বাচ্চাটা ভালো লাগছে, দোবাজ হলে কী হবে, কিন্তু বাচ্চাটার গেট আপ আছে অন্যরকম। এই যে এই কালো দুটোর বাচ্চা, কিন্তু এইটা ওইদিকে কিন্তু সব চলে গেছে, ওই যে লাল ওইখানে খাচ্ছে। আর এইগুলো কিন্তু এই গ্রিড ফেলানো ছিল, সেইগুলো খাচ্ছে। ওই পাশে গম নাড়া রয়েছে, গমের ধারে যাচ্ছে না, কারণ গমগুলো তো ভিজে গম, ওই জন্য কিন্তু ওরা খাতে যাচ্ছে না, তাহলে কিন্তু গম খেতে যায় এতক্ষণে। এখন কিন্তু গ্রিড খেতে দেবো পায়রাকে, কিন্তু গ্রিড খাওয়ার আগে ওরা কিন্তু মশ এবং যে বালির টুকরো আছে সেগুলো কিন্তু ঘুরে ঘুরে খাচ্ছে। এখনই কিন্তু গ্রিড খেতে দিয়ে দেবো। দেখেন পিছন থেকে কিন্তু সব মশ টস ওরা খেয়ে বেড়াচ্ছে, গ্রিড না দেওয়ার কারণে কিন্তু সব দূর দূর ঘুরে বেড়াচ্ছে। যখনই গ্রিড দেবো সব কিন্তু কাজ চলে আসবে। এই যে কিন্তু গ্রিড নিয়ে চলে আসলাম, দেখেন খাবারের থেকে কিন্তু গ্রিড ভালো খায় পায়রাগুলো। ফুলের উপর উঠে আসবে কিন্তু গেট খেতে, খাবার দিলে কিন্তু অত ভালো খায় না, কিন্তু গেটটা কিন্তু খুব ভালো খায়। এই জন্য কিন্তু খেতে দেওয়ার আগে প্রত্যেক একবার করে গেট দিই। তো এখন কিন্তু পায়রাগুলো সব গ্রিড খাচ্ছে। প্রত্যেকদিন খাবার দেওয়ার আগে কিন্তু একটুখানি করে গ্রিড দিই, কারণ গ্রিডগুলো কিন্তু খাবারের থেকে ভালো খায়, ওই জন্য কিন্তু গ্রিডটা দেওয়া হয়, নাহলে কিন্তু খাবার দিয়েই জল দিয়ে দিতাম। তো পায়রাগুলো এখন গ্রিড খেতে লাগুক, তার মধ্যে পায়রার জলটা রেডি করে ফেলি। আর যে পায়রাটা আছে, পাটা বেঁকে গেছিলো, ওই পায়রাটা কিন্তু ঘরের ভিতরে আছে, ওইটাকে নিয়েও বাইরে বের করে দেবো। পায়রাটা নিয়ে আসো দেখি। তো ওই পায়রাটাকে নিয়ে কিন্তু বাইরে দিয়ে দেবো, যাতে ওদের সাথে ঘোরাফেরা করে। পায়রা ওদের দিয়ে আসো। তো ওই পায়রাটা কিন্তু ওই যে দিয়ে দিলাম ওদের কাছে। দেখুন পাটা পুরো বেঁকে গেছে, কিন্তু উঠতে পারছে হালকা হালকা, কিন্তু পাটা পুরো বেঁকা। তো ওকে বাইরে ছেড়ে রাখবো, যাতে দেখি ও আস্তে আস্তে খেতে পারে নাকি। যদি হালকা খেতে পারে নিজে, তাহলে কিন্তু ওর কোনো অসুবিধা হবে না, কারণ পা না থাকলেও উঠতে পারবে, খেতে পারবে। আর যদি খেতে না পারে তাহলে কিন্তু অন্য একটা ভাবনা চিন্তা করা যাবে। দেখুন এটা কিন্তু এখনও খেতে পারছে না, শুধু গোল গোল ঘুরছে।
এদিকে দেখুন সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে ব্যস্ত আছে, সব গ্রিড খাচ্ছে কত সুন্দরভাবে, আর বাচ্চা দুটো কিন্তু এখানে বসে আছে। আর এই যে কালো জ্যাক দুটো আপনারা দেখাইছিলাম, এরা কিন্তু খেতে আর নামেনি, এরা শুধু কিন্তু এখানেই আছে। এই পায়রা দুটো কিন্তু খুবই তাড়াতাড়ি ডিম দেবে, আজকে মানে ডিম দিয়ে দেবে, ওই জন্য কিন্তু এরা খেতে নামছে না, চালের উপরে বসে আছে। কিছু পায়রা ঘরের ভিতরে আছে, আর এই দুটো কিন্তু নামেইনি, সে প্রথম থেকে এর উপরে বসে আছে। আপনারা তো দেখলাম ফার্স্টে ওই চালের উপর ছিল, এখন কিন্তু এই চালের উপর চলে এসছে। আর এই বাচ্চা পায়রাটা কি করছে দেখুন। গ্রিড যে এত ভালো খায় আমি আগে জানতাম না, এই কিছুদিনের মধ্যে জানলাম যে পায়রাগুলো গ্রিড এত ভালো খায়, খাবারের থেকে নাকি গ্রিড ভালো খায়। খাবার দিলে কিন্তু একটু কাছে আসলে চলে যায়, গ্রিড দিলে পায়রাটাকে ধরলেও কিন্তু সরে না, মানে এত খাওয়ার উপরে ওদের লোভ। দেখুন কাছে নিয়ে চলে গেছে পুরো, তাও এরা একটা পায়রাও যাবে না। দেখুন কাছে নিয়ে গেলেও কিন্তু যাবে না, গ্রিড খাড়ি এটা একদম পুরো কাছে চলছে, লালটার পুরো মাথার উপরে দেখুন, তাও কিন্তু যাচ্ছে না। আয় 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 আয়। তো এবার কিন্তু পায়রাগুলোকে অল্প একটু খাবার দিয়ে দেবো, গ্রিড অনেকগুলো খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন ফুল, আর কি কি খাবার দিই সবই কিন্তু ভিডিওর মধ্যে জানতে পারবেন। গমটাও দিয়ে দেবো একটুখানি, কারণ গমটা হচ্ছে এখন ধুয়ে দিয়েছি, তারপরেও গমটা দিয়ে দেবো, অসুবিধা হবে না। আর এদিকে কিন্তু নামতে পারছে না শুধু বাজির জন্য, আবার ওই যে উপরে যে ওখানে বসে পড়লো। আর ওইদিকে কিন্তু গম হালকা শুকিয়ে গেছে, ওই জন্য কিন্তু ওই পায়রাগুলো যে একা একা খাচ্ছে বেশি গম, ওদের গ্রিড খাওয়া হয়ে গেছে। তো এবার পায়রাগুলো মিক্সার খাবার দিয়ে দেবো। আর ওইদিকে কিন্তু খাঁচার ভিতরে কেমন মারামারি করছে ওই পায়রাগুলো। আর ভিডিও করতে করতে কিন্তু সেই রিজু ভাই চলে এসছে ভিডিও করার জন্য। পায়রাগুলো দেখে কেমন লাগছে? ভালো, খুব ভালো। পায়রা লাগবে দুটো? হ্যাঁ। কি পায়রা নিতে চাও? দুটো বালি। বাচ্চা না বড়? বাচ্চা। ও কিন্তু বাচ্চা পায়রা চাচ্ছে, বালির বাচ্চা। তো বাচ্চা হলে কিন্তু অবশ্যই দেবো ওকে। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখন কিন্তু গ্রিড দেওয়া গেলো, আর এর মধ্যে কিন্তু মিক্সার খাবার আছে, বাজরা মাইলো সবই কিন্তু আছে, এবং কিন্তু মিক্সার খাবারগুলো পায়রাকে দিয়ে দেবো। দেখুন গ্রিড খাওয়া হয়ে গেছে কিন্তু সব চলে গেছে ওইদিকে, এই দেখুন এখান থেকে কিন্তু সব ঘোরাঘুরি করছে, কারণ গ্রিডটা খাওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু কিছু কালকের খাবার পড়েছিল সেগুলো কিন্তু খাচ্ছে। এখন কিন্তু গ্রিড কিন্তু খেতে যেরকম চলে এসেছিল, খাবার কিন্তু খেতে সেরকম আসছে না, কারণ খাবারের থেকে গ্রিড ভালো খায়। কিন্তু এই কাছে একটু খাবার দিয়ে দিই, আর খেতে লাগবে এদিকে। এই যে নর পায়রা, এই পায়রাটা কিন্তু হারিয়ে গেছিলো, তো এই জন্য ডানা কিন্তু কেটে দিচ্ছি দেখুন ভিডিওর মাধ্যমে। তো এর ডানা পুরো এখন এইখান থেকে দুটো করে কাটা, আর মাঝখান থেকে দুটো করে কাটা আছে, কারণ এই কিন্তু কিছুদিন আগে হারিয়ে গেছিলো। এখন কিন্তু পায়রাগুলো খেতে লাগুক, আর ওদের কিন্তু আজকে একটু ইলেকট্রলের জল দিয়ে দেবো, কারণ সকালে বৃষ্টি হয়েছিল, আর এখন কিন্তু রোদের ভালোই তাপ আছে, ওই জন্য একটু ইলেকট্রলের জল দেবো, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু ইলেকট্রলের জল দেওয়া খুবই দরকার পায়রাগুলোকে। ভাইকে দিয়ে পাঠিয়ে দিলাম জলটা দেওয়ার জন্য। জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সব পায়রাগুলো খেতে চলে আসবে, কারণ গ্রিড খেয়ে কিন্তু ওদের গলা শুকিয়ে গেছে। দেখেন জল দেওয়ার সাথে সাথে সবাই কীরকমভাবে জল খাচ্ছে, গ্রিড দেওয়ার পরে জল দিলে এরকমভাবেই খায়। আর কিছু পায়রা কিন্তু এইখানে যেও জল খাচ্ছে, দেখেন ওরা বুঝতে পারিনি এখন এখানে জল ছয় পায়রাগুলো দাঁড়িয়ে কিন্তু, তো ওইগুলোও কিন্তু দেওয়ার সাথে সাথে ওরা কিন্তু এখানে এসে জল খাবে। ওরা কিন্তু বুঝতে পারিনি যে এখানে জল দেওয়া আছে, ওরা জলের অভাবে কিন্তু এখানে চলে গেছে জল খেতে। আর ওই কালো জ্যাক দুটো কিন্তু ওই গমের উপরে যে কিন্তু গম খাচ্ছে খুঁটে খুঁটে, গমগুলো ভিজে তারপরে ওরা চলে গেছে ওইখানে, ওরা আর এইদিকে আসছে না, ওরা সবসময় ফাঁকা ফাঁকা জায়গায় থাকছে, কারণ সব পায়রাগুলো একটু নিচে ছিল, ওরা কিন্তু উপরে বসেছিল টিনের উপরে। তো দেখলাম এখন নেমেছে, নেমে কিন্তু ওই গমের উপরে বসে বসে গম খাচ্ছে। আর এদিকে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আর খেতে দেবো না, আবার একটু পরে খেতে দেবো যখন ওদের খিদে পাবে, যখন আবার অন্য পায়রাগুলো বেরোবে আর অন্য পায়রাগুলো ডিম তাই দিতে কিংবা বাচ্চা তাই দিতে যাবে, তখন কিন্তু আবার খেতে দেবো, যাতে ওই পায়রাগুলো কিন্তু ভালোভাবে খেতে পারে। আর ঘরের মধ্যেও অল্প করে খাবার দিয়ে দেবো, অনেক পায়রা আছে যারা বেরোতে পারে না শুধু বাজির জন্য, তাদের জন্য। তো বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিও, একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন।